আগেও যেমনি চল ছিল এখনও আবার একটু চলটা বেড়ে গেছে। গ্রামের দিকে যেটা ছিল সেটা এখন শহরের অঞ্চলেও চলে এসছে, যে কারোর বিয়ে হলে কার্তিক ফেলা, আর সেই কার্তিককে দিয়ে যাওয়া মানে তাকে তো পুজো করতে হবে, ঠাকুর বলে কথা, সেনাপতি বলে কথা না ঠাকুরদের। আর এ হচ্ছে বাচ্চা কার্তিক, সুন্দর একটা গোপ। এবার আমি কি করব, আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে তুই একটু রান্নাটা করে দিবি, আর রান্না করতে তো আমার বেশ ভালোই লাগে। তো প্রথমে আমি মিষ্টান্নটা শুরু করলাম। মিষ্টান্নটা একদম নিষ্ঠাভাবে, মানে আমরা পায়েসকে মিষ্টান্ন বলি, তো নিষ্ঠাভাবে করতে হয়। তো আমার পায়েস হয়ে যাওয়ার পর বাদবাকি কাজে আমি নেমে পড়ি। তো আমাকে বলা হয়েছিল তুই আলুর দম, ছোলার ডাল আর পনিরটা করে দিবি, আর লুচির দায়িত্বে অন্যান্যরা আছে। তো সবাই হাতে হাতে যে এত সুন্দর কাজটা হয়ে গেল বন্ধুরা, মানে ভাবাই যায় না, এত লোকের আয়োজন কিন্তু কারোর কোনো অসুবিধা হলো না, সবাই কিন্তু হাত লাগিয়ে কাজটা করে দিল, সেটা লাস্টে দেখতে পাবেন। আর এখানে ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য কার্তিকের বাবা আর কার্তিকের মা বেরিয়ে পড়েছে, পিছনে ব্যাকগ্রাউন্ড করছে। কার্তিককে একটু সাজুগুজু করাবে, একটু ব্যাকগ্রাউন্ডটা করবে, তবেই তো বেশ ভালো লাগবে। আর আমি ভিডিও করবো, পিসি বলে কথা, ভিডিও করবো, তার জন্য দেখতেও তো এগুলো করতে হবে। তো ওরা হাই বললো, ওরা আবার নিমন্ত্রণও করলো বলে আমি এদিকে আবার চলে গেলাম আমার নিজের কাজে। তো বসে পড়লাম আবার। আমার আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে, কারণ আলুর দমের আলুটা যদি ঠিক ঠিক ভেজে নেওয়া যায় খেতে কিন্তু খুব মজা হয়। সেদ্ধ করে আলুর দম করা আর ভেজে আলু রান্না করা তার ব্যাপারই আলাদা। তো যেটা বলার ছিল, কাজকে কিন্তু ভয় পেলে হবে না, কাজ করলে সাহস আসবে। আর সবসময় বলি বসে থাকলে কিছুতেই কিছু হবে না, কিছু না কিছু করতে হবে। তো আমিও বলেছিলাম যে আমি বসে থাকতে একদমই ভালোবাসি না, আমার কাজ করতে ভালো লাগে। তো আমি সবাইকেই উৎসাহ দিই যে তোমরাও কাজ করো, কিছু করো, বসে থেকে লাভ নেই। তো এখানে আমি যে খুন্তি নাড়াচ্ছি, নিজে নিজেই ভিডিও করছি, বুঝতেই পারছো দেখা যাচ্ছে না ঠিক, যখন আমি অপোজিটে ক্যামেরা করছি তখন কিন্তু দেখাতে পাচ্ছি। আর এখানে গ্যাসের ইয়েটা এত ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম, আর পরে ভাবছি যে বাবা দুধের জিনিস দরকার নেই, আমি একটু কমিয়ে নিই। তারপরে আমার কাজ শেষ হয়ে গেল, রান্নাবান্না সব ফিনিশ। আমি বললাম ঠিক আছে, আমি বাড়িতে এবার ফ্রেশ হতে যাচ্ছি। তো ঠাকুর কীরকম সাজানো হয়েছে, এখনও সাজানো হয়নি, শুধু একটু মালাগুলো পরিয়ে দেওয়া হয়েছে, ঠাকুরমশাই এসে গুছিয়ে নেবেন ওনার মতন, উনি আবার যজ্ঞও করবেন বলেছেন। তো কার্তিক পুজো কিন্তু খুব নিষ্ঠাভাবে হয়, আর অনেক নিয়ম মতন করতে হয়। তো এখানে খুব সুন্দরভাবে যজ্ঞ হচ্ছে, দেখো কি সুন্দর একদম যজ্ঞের ইয়েটা উঠছে, আমার তো খুব ভালো লেগেছে ভীষণ। একটা মন থেকে একটা কার্তিক পুজো, মানে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো তো হয়েই থাকে ঘরে ঘরে, কিন্তু কার্তিক পুজোটা আমার কাছে এবার প্রথম। তো সব চলে এসছে, তারা পুজো দেখছে বসে বসে, এবার আমিও ভিডিও করছি, আমার তো একটু ভিডিও করার শখ আছেই। তো এখানে বাচ্চাগুলোও বসে আছে, আর আমার ছেলে, আমার দিদির ছেলে ওখানে বসে আছে। আমার খাবারগুলো কেমন দেখতে লাগছে, মাখাই হয় না, এখন মাখলো তো। দেখি এই সব থেকে কোনটা বেশি ভালো হয়েছে? ভালো হয়েছে আলুর দম, ঝাল হয়েছে, ওই দিয়েছে তো আলুর দম। টেস্ট করো একটু, তুমি টেস্ট করে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। মোটি আচ্ছা, মোটমাট মোটামুটি। পনির খাওয়ার পর আলুদম ভাবলাম যখন রান্না আমি শুরু করেছি তাহলে লুচি দিয়ে আমি শেষ করি। লুচি কিন্তু আমি কয়েকটা ভেজেছি মাত্র, কিন্তু হাতে হাতে করেছি, আস্তে আস্তে লোকজন চলে যাচ্ছিলো, এবার চাপ বাড়ছিল যারা যারা এতক্ষণ আগুনের সামনে ছিল। আর আমার তো অভ্যেস আছে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, আর একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা নিয়ে অনেকটাই এগিয়ে যাচ্ছি। ভালো থেকো।